বাজার থেকে খাবার নিয়ে আসুনি? এটা বলে সে গরুটির গলায় থাকা ঘন্টাটা বাজায় আর সে সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু যখন ঘন্টাটা বাজে তখন গরুটির সামনে আশ্চর্যজনকভাবে একটি আলোর রোশনি আসে। সুভাষ নামে এক গরিব শিয়াল বাস করত। সে খুব সৎ ও পরিশ্রমী ছিল। সুভাষ তার স্ত্রী ও ছোট মেয়ে অঙ্কিতার সাথে থাকতো। একদিন সুভাষ বাজারে যাওয়ার জন্য বের হলো। সুভাষ গ্রামের পথ দিয়ে বাজারের দিকে যাচ্ছিল। যেতে যেতে রাস্তায় তার সাথে মাখনলালের দেখা হয়। কি সুভাষ, কোথায় চললে? এই তো বাজারের দিকে যাচ্ছিলাম। আমিও বাজারেই যাচ্ছি। শুনলাম সেখানে অনেক গরু বিক্রেতা এসেছে আর সব ভালো ভালো গরু কম দামে বিক্রি করছে। তাই কম দামে বিক্রি করছে? হ্যাঁ, খুব সস্তায়। এর জন্য আমি ভাবছি আমিও একটা গরু কিনবো। আচ্ছা চলুন গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মাখনলাল ও সুভাষ দুজনে একসাথে বাজারের দিকে চলল। তারা বাজারে গিয়ে দেখলো সেখানে অনেক গরু লাইনে দাঁড়িয়ে আছে আর সেখানে অনেক লোকের ভিড় লেগেছিল। আরে ভাই, কত টাকায় দিচ্ছেন গরু? মাত্র 5,000 টাকা। খুব সস্তা তো। সাহেব, এত কম দামে এত মোটা তাজা গরু আর কোথাও পাবেন না। সব মোটা তাজা আর স্বাস্থ্যবান। আচ্ছা ঠিক আছে, আমাকে একটি ভালো গরু দিন তো। তুমি একটা গরু কিনে নাও, খুব সস্তায় দিচ্ছে তো। আমি কিনবো কি করে ভাই? এখন তো আমার কাছে এত টাকা নেই। আমার কাছে মাত্র 2,000 টাকা আছে। আমি তোমাকে 3,000 টাকা ধার দিচ্ছি। একটা গরু কিনে নাও। তুমি আমাকে না হয় পরে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই দাও। মাখনলাল সুভাষকে 3,000 টাকা ধার দেয় আর সুভাষ একটা গরু কিনে নেয়। সুভাষ গরুটা নিয়ে বাড়ি চলে আসে আর বাড়িতে এসে তার স্ত্রীকে ডাকতে থাকে। এই যে শুনছো, কোথায় গেলে? বাইরে এসো। তার ডাক শুনে তার স্ত্রী বাইরে আসে আর গরুটাকে দেখে বলে, এটা তুমি কোথা থেকে নিয়ে আসলে আর এত টাকা তুমি কোথায় পেলে? আরে তুমি ওইসব বাদ দাও। আমরা এই গরুর দুধ আর ঘি বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবো। আমি তোমাকে বাজার থেকে চাল ও সবজি আনতে বলেছি, তুমি তা না করে এ ফালতু গরু কিনে এনেছো। তার স্ত্রী এমনটা বলে রাগ করে ঘরের মধ্যে চলে যায়। সুভাষ বেচারা উদাস হয়ে গরুটি দেখতে লাগলো। তখন তার ছোট্ট মেয়েটি ঘর থেকে বাইরে এসে বলে, বাবা, তুমি আমার জন্য বাজার থেকে খাবার নিয়ে আসুনি? এটা বলে সে গরুটির গলায় থাকা ঘন্টাটা বাজায় আর সে সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু যখন ঘন্টাটা বাজে তখন গরুটির সামনে আশ্চর্যজনকভাবে একটি আলোর রোশনি আসে আর হঠাৎ করে